দর্শক, আমি বর্তমানে অবস্থান করছি আমাদের মতলব উত্তর সিরাজচর ব্রিজের উপরে। আমরা অনেকেই এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি এবং চলাফেরা করি। কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থের জন্য হাজার হাজার মানুষ ভোগান্তির কারণ। আমরা যখন মতলব থেকে সিএনজিতে উঠি তখন এই সিরাজচর ব্রিজের ওই পারে কিন্তু তাদের স্ট্যান্ড, কিন্তু তারা আমাদেরকে এই ব্রিজটা পার করে ওই পারে নিয়ে দিয়ে আসে। ওই পার থেকে আমরা ঢাকা যাওয়ার জন্য আবার সিএনজিতে উঠি, কিন্তু যখন আমরা আবার ঢাকা থেকে ব্যাক করব তখন কি হয়? তখন ওই পারের যে সিএনজি আছে, আমাদেরকে আমরা দাউদকান্দি থেকে যে সিএনজিতে উঠি, ওনারা ওনাদের সুবিধার্থে আমাদেরকে এই যে ব্রিজটার ওই পারে নামাই দেওয়া হয়। তারপর আমরা এই ব্রিজটা পার হয়ে হেঁটে হেঁটে আবার ওই ব্রিজের মাথায় গিয়ে আমরা স্ট্যান্ডে উঠতে হয় সিএনজিতে মতলবের জন্য। তো আমার সর্বপ্রথম কথা হচ্ছে, ব্রিজের দুই পাশে দুটো স্ট্যান্ড কেন হবে? আমি পৃথিবীর বুকে কোথাও দেখিনি যে ব্রিজের দুই পাশে দুটো স্ট্যান্ড আলাদা আলাদা থাকে। এবং এই যে সাধারণ মানুষ, ছোট ছোট বাচ্চা নিয়ে মহিলারা আসে, আমাদের খালাম্মারা আসে এবং আমরা নিজেরা আসি, অনেক সময় হাতে বোঝা থাকে। এই যে সিরাজচরের আমাদের এত বড় একটা ব্রিজ, আপনি দেখেন বিশাল বড় ব্রিজ। এই যে ব্রিজটা মানুষের পার হতে কত প্রবলেম হয় এবং 10 টাকা ভাড়া দিয়ে আসতে হয়, কিন্তু একটা মানুষ, দুইটা মানুষ নাকি একটা মানুষ এই ব্রিজটা পার করে দিবে, কখনো পার করে দিবে না। তো দর্শক, এখানে কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থের জন্য এবং এই যে ড্রাইভাররা নিজেদের সুবিধার জন্য, এই যে আমাদের মতো প্যাসেঞ্জারকে, যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে মতলব বাজার ব্যবসা করি, আমি মোকামে যাই, এখান দিয়ে আসা যাওয়া করি, অনেক হ্যারাসের শিকার হতে হয়। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আছেন, আপনারা একটু নিজের কথা চিন্তা না করে দয়া করে এই যে শত শত মানুষ, শুধু মতলববাসী না, চাঁদপুর থেকে শুরু করে হাজীগঞ্জ, নোয়াখালীর মানুষ এই রাস্তা দিয়ে অনেক সময় আসা যাওয়া করেন বিভিন্ন কারণে। এখানে যারা বাজার কর্তৃপক্ষ আছেন, আমি যতটুকু নিউজ জেনেছি, বাজার কর্তৃপক্ষ বাজারের কিছু মানুষের বেচা কিনা এবং ব্যবসা ধরে রাখার জন্য এই ষড়যন্ত্রের কারণে দুই পাশে দুইটা দেওয়া হয়েছে। কিন্তু সাধারণ মানুষের কথা অবশ্যই চিন্তা করতে হবে। আমরা খুব তাড়াতাড়ি, অতি দ্রুত এইটার সংস্কার চাই, কারণ এটা আমাদের মতো সাধারণ মানুষকে, প্যাসেঞ্জারদেরকে, মা বোনরা আছে, অনেক প্রবলেম করে। এবং রাতের বেলা যখন আমাদেরকে নামায় দেয়, ব্রিজটা দিয়ে আমরা যখন আসি, একটা ছিনতাইকারীর কবলে পড়তে পারি বর্তমানে রাস্তাঘাটের যে অবস্থা। তো আমি আর কথা বাড়াবো না। যারা মতলববাসী আছেন, আমাদের মতলব উত্তর দক্ষিণ এবং এই যে সিরাজচরের, অবশ্যই সমাধান করবেন। ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে থাকবেন।